আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই আমরা তো ফাইল দেইখা অটোক্যাড ফাইল দেইখা তো আমরা রেভিটে ড্র করি, কিন্তু অটোক্যাড ফাইল না দেইখা আমরা একটা ইমেজ দেইখা কিভাবে ড্র করব, তারই ধারাবাহিকতা আজকে প্রথম ক্লাস। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, বেল বাটন অন করে দিবেন। যারা প্রপার ওয়েতে শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আজকে আমরা একটা ম্যানুয়াল প্রজেক্ট করব, অর্থাৎ এখানে আমি একটা ইমেজ আনছি, ইমেজটা হুবহু আমরা এখানে তৈরি করব এবং তাইলে আমাদের একটা ফ্লোর প্ল্যান হবে, সেকশন হবে, এলিভেশন হবে এবং 3D হবে এবং আমরা চাইলে এস্টিমেটও করতে পারবো। ঠিক আছে, তা আমি এখান থেকে শুরু করি। এখানে আমার একটা ওয়াল নিতে হবে, আমি ধরে নিচ্ছি আমার ওয়াল 5 ইঞ্চি। ঠিক আছে, সেজন্য আমি এখানে ডাব্লিউ প্রেস করছি, ডাব্লিউ প্রেস করে আমি এখান থেকে ওয়াল নিয়ে নিব। এখানে আমি 40 ফিট নিচ্ছি। 40 ফিট নেওয়ার পর আমি এখান থেকেও একটা ওয়াল নিয়ে নিব। ঠিক আছে, এখান থেকেও আমি ওয়াল একটা 40 ফিট নিয়ে নিচ্ছি। 40 ফিট 40 ফিট নেওয়ার পর আমরা আগে ভাগ করে নেব। ঠিক আছে, আমাদের একটা ভাগ দুইটা ভাগ। ঠিক আছে, আমি এখান থেকে অ্যাপ্রক্সিমেট একটা ভাগ নিচ্ছি, যেমন এখান থেকে আমি একটা ভাগ নিচ্ছি। তারপর আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেট ভাগ হবে, এখানে একটা ভাগ হবে এবং এখানে একটা ভাগ হবে। আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে ট্রিম করে দিতে পারি। ওকে, মিলাই দিলাম। এখন আমাদের এখানে কয়টা পার্ট আছে? এখানে আছে একটা দুইটা তিনটা ওয়াল আছে। তা আমরা এখান থেকে আবার এখান থেকে আমরা একটা দুইটা এই একটা মনে করেন তিনটা। ঠিক আছে, ওকে, তিনটা পার্ট। তারপর এখান থেকে আমার পার্ট আছে কয়টা? এখান থেকে আমার আছে একটা। এখান থেকে আমি ধরে নিচ্ছি এখান থেকে আমার একটা ওয়াল আছে, আমি এটাকে ধরলাম। তারপর আমার এখান থেকে আছে দুইটা পার্ট। ঠিক আছে, একটা রুম দুইটা রুম। তা আমি এখানে মিড পয়েন্টে ধরতে পারি, মিড পয়েন্টে ধরে আমি এখানে মিড পয়েন্টে মিশিয়ে দিলাম। তারপর আমি মনে করলাম যে আমার এখান থেকে একটা ওয়াল আছে। ঠিক আছে, ওকে, এই তো আমার মোটামুটি প্ল্যান দাঁড়াই গেছে। আমি এটাকে একটু কাছে নিয়ে আসি। ঠিক আছে, কাছে নিয়ে আসি। তা আমার প্রথম মাপটা হলো 7 ফিট 7 ফিট 7 ফিট 7 ফিট। সেজন্য আমার কি করতে হবে? আমার এখানে 7 ফিট 7 ফিট দিতে হবে। এখানে আমার 7 ফিট লেখা দিতে হবে। ঠিক আছে, 7 ফিট। ওকে, আমার ওয়ালটা আসলো। দ্বিতীয় মাপটা হলো আমার কত? দ্বিতীয়টা হলো আমার 5 ফিট 4 ফিট 5। হ্যাঁ, 4 ফিট 5। দ্বিতীয়টা আমি এখানে দিব 4 ফিট 5 4 ফিট 5। ওকে, সরি, কন্ট্রোল জেড। এটা তো আমার 7 ফিট আছে, সেজন্য আমি কিভাবে দেখবো? আমি এখান থেকে যখন ডাইমেনশন নিচ্ছি তখন ওয়াল ফেস করে, এই যে এখন ওয়াল টু ওয়াল নেবে। ঠিক আছে, এই 7 ফিট 7 ফিট আছে। ঠিক আছে, তাই আমার কি করতে হবে? আমার এটা লাগবে 5 ফিট, সেজন্য আমি এটাকে ধরবো। এখানে লিখবো কত? এখানে আমার পিডিএফ দেখতে হবে, পিডিএফ আছে 4 ফিট 5। আমি এখানে গিয়ে 4 ফিট 5 করে দিব। ঠিক আছে, এখানে গিয়ে আমি 4 ফিট 5 করে দিব। এখানে গিয়ে আমি 4 ফিট 5 করে দেব। ঠিক আছে, ওকে। তারপর আমার এটা কত আছে? এটা আছে আমার এখানে 15 ফিট 4। তাই আমি এখানে 15 ফিট 4 দিচ্ছি। সেজন্য আমার এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে আমি এটাকে ধরে আমি এই পেজে নিয়ে আসবো। ঠিক আছে, এই পেজে নিয়ে এসে আমার এখানে কত হবে? এখানে হবে আমার 15 ফিট 4। আমরা এখানে দিব 15 ফিট 4 15 ফিট 4। ঠিক আছে, আচ্ছা, ওকে, সমস্যা নাই। তা মূলত আমার এই ওয়ালটা হলো, আর এখান থেকে আমার দূর আছে কত? 24 ফিট 5 24 ফিট 5 আর হলো 9 ফিট 6। তার মানে আমি এই ওয়ালটা কাইটে দিচ্ছি, এটা আমার দরকার নাই। এটা আমার হলো 9 ফিট 6। তা আমি এখানে লিখবো 9 ফিট 6 9 ফিট 6 9 ফিট 6 লেখার পর আমার এখান থেকে আমি একটা ওয়াল নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি একটা ওয়াল নিচ্ছি। ওয়াল নিয়ে আমি এটাকে দিলাম, এটাকে দিয়ে আমি এখানে এটা থাকবে আমার, আমি এই ফেসটাকে ধরে আমি এখানে নিয়ে আসব। এখানে নিয়ে এসে এটা আমার কত হবে? এটা হবে আমার 24 ফিট 5। তার মানে আমি এখানে দিব 24 ফিট 5 24 ফিট 5
24 ফিট 5 দেওয়ার পরে ওকে, তারপর আমার এটা ট্রিম হয়ে যাবে 24 ফিট 5। 24 ফিট 5 দেওয়ার পর আমার এটা হবে 12 ফিট। ঠিক আছে, ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে আমি এটাকে মুভ করে নিচে নিয়ে আসছি। ঠিক আছে, মুভ করে নিচে নিয়ে এসে এটা আমার হবে 12 ফিট। ঠিক আছে, এটাকে আমি দেব 12 ফিট এবং এটাও হবে আমার 12 ফিট, সেজন্য আমি এখানে দিব 12 ফিট। ঠিক আছে, 12 ফিট 12 ফিট এবং আমার এটাও হবে যাইয়া 12 ফিট। ঠিক আছে, এখানে আমি 12 ফিট দিলাম, সরি কন্ট্রোল জেড। এইটা হবে আমার 12 ফিট, এইটা হবে আমার 12 ফিট, আমি এখানে দিব 12 ফিট। ঠিক আছে, ওকে, আমার কাজ কিন্তু ওকে হয়ে গেছে। আসলে আপনার কাজ যখন জানবেন না তখন কিন্তু আপনারা খুব মজা লাগবে। আচ্ছা, আমার কিন্তু কাজ ওকে, আমি এইগুলো ডিলিট দিচ্ছি, সেজন্য আমি কি করতে পারি, আমি এটাকে ট্রিম করতে পারি। ঠিক আছে, ট্রিম করতে পারি, এটাকেও আমরা ট্রিম করতে পারি। ট্রিম করে দিলাম, ট্রিম করে দেওয়ার পরে আমাদের এখানে আছে কি, এখানে আছে একটা বাতটা হলো 7 ফিট আর হলো 4 ফিট, দ্যাট মিন্স 7 ফিট এদিকে 4 ফিট এদিকে। তা আমরা এখানে যেভাবে আছে এইটাই করি। ঠিক আছে, তা বাতের জন্য আমি এটা 3 ইঞ্চি না, এটা তো আমরা 5 ইঞ্চি ওয়ালে নিতে পারি। ঠিক আছে, সেজন্য আমি নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ধরার পরে আমার এদিকে কত, 4 ফিট, আমি 5 ফিট ধরে দিচ্ছি, সমস্যা নাই। 5 ফিট এদিকে হবে আমার 7 ফিট, আমি এদিকে 7 ফিট দিয়ে এখানে দিলাম। দেওয়ার পর আমি দেখতেছি কি যে আমার এইটার এটা ঠিক নেই, এই জন্য আমার অ্যালাইন করতে হবে। ঠিক আছে, এটাকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এখন আমি দেখতেছি কি যে এটা আমার 5 ফিট, আমার এখানে 5 ফিট লিখে দিচ্ছি আমি, এটা আমার 5 ফিট, কিন্তু এটা আমার আছে কত, 7 ফিট না, এখানে আমি 7 ফিট লিখে দেব। ঠিক আছে, ওকে, তার মানে এটা হলো আমার বাত। তারপর এখানে আমার একটা, আমরা এখানে বারান্দাটা দেখতেছি 9 ফিট 4 ফিট, আমরা এটাকে 3 ইঞ্চি ওয়াল নেব। ঠিক আছে, সেজন্য আমি এখান থেকে এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে আমি এখানে লিখবো ওয়াল 2, ওয়াল 2 লেখার পর আমি ওকে দিব, ওকে দিয়ে আমি এখানে লিখবো 3 ইঞ্চি। ঠিক আছে, 3 ইঞ্চি লেখার পর আমি এটা ওকে দিব, ওকে দেওয়ার পর এখানে আমি ওকে দিয়ে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আমি এখানে 3 ইঞ্চি ওয়াল দিব, এদিকে হবে 9 ফিট। ঠিক আছে, আমি এখানে 9 ফিট লিখে দিব, 9 ফিট লিখে দেওয়ার পর এটা এটার সাথে মিশে যাবে। ওকে, তারপর আমি দেখতেছি কি অ্যালাইন নাই, সেজন্য আমি এল প্রেস করে এটাকে এল দিব, দেওয়ার পর আমি এটাকে মাপটা নিব, মাপটা আমার ঠিকই আছে, যেহেতু এটা আমার বেড়ে যাবে 3 ইঞ্চি না, আর এখানে হবে আমার 9 ফিট, আমি এখানে 9 ফিট দিয়ে দেব। ওকে, উইন্ডো আছে কত, 5 ফিট। ঠিক আছে, তো আমি এখান থেকে উইন্ডো নিয়ে নেব, উইন্ডো নেওয়ার পর সরি এখান থেকে আমি উইন্ডো নিব, উইন্ডো এখান থেকে কোনটা নিব, যেহেতু আমরা একটা সিম্পল কাজ করতেছি আমি এখান থেকে এইটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে এডিট করতে পারি, যেমন আমরা এখানে নিয়েছিলাম কত, 5 ফিট, আমি এখানে লিখতে পারি 5 ফিট, আর আমরা হাইট দিব, হাইট আমরা দিতে পারি কত, 4 ফিট 6, 10 ফিট ধরে করতেছি আমরা, এখানে 4 ফিট 6 দিব, 4 ফিট 5 ফিট 4 ফিট 6 ইঞ্চি, বা আমরা উইন্ডো 1ও লিখতে পারি, আমি এখানে উইন্ডো 1 লিখি, উইন্ডো 1 লেখার পর এখানে আমার দিতে হইব কত, 5 ফিট, আর আমি হাইট দিতে পাই 4 ফিট 6, 4 ফিট 6 দেওয়ার পর আমি এখানে ওকে দিব, ওকে দিয়া একটু সময় নেবে ভিউয়ার্স, আমার পিসির কনফিগারেশনটা আসলে ভালো না। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা উইন্ডো দেখতেছি, এখানে আমরা বসিয়ে দিলাম মাঝখানে, তারপর আমার এখানে একটা উইন্ডো আছে, একই উইন্ডো আমার এখানে আছে, তা আমি এটাকেও এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসিয়ে দিলাম এবং এটাকেও আমি ঘুরাই দিচ্ছি। ওকে, এখানে আমার উইন্ডো আছে এবং এখানে আমার উইন্ডো আছে, এটাও একই উইন্ডো, সেজন্য আমি এখানে আবার এটাকে প্রেস করে এটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকেও মিড পয়েন্টে
এখানে আমার ডাইমেনশন এই মিড পয়েন্টে আমি দিব এবং এখানে আমার উইন্ডোটা এটা কত, এটা ওই একই আমরা ধরে নিচ্ছি বড় ছোট, এটা আমরা দেখতেছি আসলে এটা কত 6 ফিট, আসলে উইন্ডো 6 ফিট দিয়েছে না, এইগুলা 5 ফিট, এটা দিচ্ছে 6 ফিট, সমস্যা নাই, আমরা এটাকে 6 ফিট দিব। সেজন্য আমি এখানে এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে ডুপ্লিকেট করব ফিট, 6 ফিট দেওয়ার পর আমরা এটাকে হাইটে একই রাখবো, অ্যালাইন সিমেট্রিক রাখতে হবে আমাদের। তারপর আমরা এটা কিন্তু আমার এখন 6 ফিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, আমি এটাকে আবার নিতে চাচ্ছি, নিয়ে আমি এটাকে এখানে দিব, এখানে আমরা মিড পয়েন্টে দিব, যে মিড পয়েন্টে দিলাম, দেওয়ার পর আমরা এটাকে ঘুরিয়ে দিব, ঠিক আছে, এটাকেও সেম ঘুরিয়ে দিচ্ছি। তারপর আমার এখানে আছে কি, আমার কিচেনে আছে একটা 3 ফিটের উইন্ডো, তা আমরা জানি কিচেনেও আমরা একই হাইট রাখবো, সেজন্য আমি আবার উইন্ডো নিব, উইন্ডো নিয়ে আমি এখানে এডিট টাইপে রাখবো উইন্ডো 3, ঠিক আছে, আমি এখানে উইন্ডো 3 দেব, উইন্ডো 3 দিয়ে আমরা এখানে লিখতে পারি 3 ফিট, আর এটা আমাদের 4 ফিট 6 থাকবো। তারপর আমরা এখানে মাঝখানে, কিচেনের মাঝখানে আমরা উইন্ডোটা দিব, উইন্ডোটা দেওয়ার পর আমরা এটা কি করব, এটা ঘুরিয়ে দিব। তারপর আমরা দেখতেছি বাতে আমরা জানি নর্মালি 1 ফিট 6, মানে 1 ফিট 6 এবং 2 ফিট হাইট আমরা দেই, ঠিক আছে। তা আমি এখানে বাতের জন্য একটা উইন্ডো নিব, বাতের জন্য আমরা আসলে উইন্ডো টাইপটা চেঞ্জ করি, ঠিক আছে, আমি এখানে উইন্ডো নিচ্ছি, সরি, উইন্ডো নিব, উইন্ডো নিয়ে আমরা এখানে উইন্ডোর ক্যাটাগরিটা শুধু চেঞ্জ করি, আমরা এই উইন্ডো নিচ্ছি বাতের জন্য, সেজন্য আমি এখানে গিয়ে আমরা লিখি উইন্ডো 4, W4 লিখলে বুঝতে পারবো। তারপর আমরা এখানে হাইট 2 ফিট এবং উইথ আমরা যেটা আছে এটাই রাখি, উইথ 2 ফিট রাখি আমরা, 2 ফিট, সরি 2 ফিট রাখার পর ওকে দিব, ওকে দিয়ে আমি এখানে আমি মাঝখানে রাখবো, ওকে, ঠিক আছে। রাখার পরে এখন আমাদের দেখি আর কি আছে, আমাদের স্টার এখানে একটা উইন্ডো আছে, তো এটা আছে যাইয়ে 6 ফিট 6, তাই আমরা এখানে 6 ফিট 6 দিব, বা আমরা এইটাই দিয়ে দিচ্ছি, এত ঝামেলা আমাদের দরকার নাই, আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেব, ঠিক আছে। এটা আমি এখানে দিচ্ছি। তারপর আমার এখানে আছে কি, এখানে আমার একটা বাথরুম উইন্ডো আছে, তো এই উইন্ডোটা এইটাই হবে, সেজন্য আমি এটাকে দিচ্ছি, ঠিক আছে। এটাকে দিয়ে আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে দেখবো, ওকে, আমার কাজ শেষ, ঠিক আছে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, এভাবে পার্ট টু পার্ট ভিডিও আসবে, কারণ লং ভিডিও দিলে আপনারা দেখেন না, আমার কষ্টটাই যায় বিফলে, ঠিক আছে। আর আপনারা অনেকেই আমার নাম্বার চান, বর্তমানে ইউটিউবের পলিসিতে আমি নাম্বার দিই না, কারণ আমি একটা স্ট্রাইক খেয়ে বসছি, জানি না কি হয়, এই জন্যই ভয়তে আমি নাম্বার দিই না। তবুও আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, একটা হলো কোশ্চেন সলভ গ্রুপ, আর একটা হলো বিএসএম ক্যাট একাডেমি। বিএসএম ক্যাট একাডেমিতে আপনারা কাজ করে পোস্ট করতে পারেন, এবং কোশ্চেন সলভ গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে, এবং যারা পেড কোর্স করতে চান তারাও কোশ্চেন সলভ গ্রুপে মানে কোশ্চেন করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে আপনি নাম্বারটা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। আর আমার ফেসবুক পেজটা আপনারা অবশ্যই ফলো দিয়ে একটু শেয়ার করে দেন, কারণ ফেসবুকে যত শেয়ার হইব তত আমার চ্যানেল গ্রো হবে, ঠিক আছে। তা আপনাদের কাছে আসলে আমি কোনো সময় রিকোয়েস্ট করি নাই কোনো কিছু, আজকে একটু রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার ফেসবুক পেজে জয়েন হয়ে একটু ফলো বাটনটা প্রেস করে একটু শেয়ার করে দেন ভাই, কারণ শেয়ার করে দিলে অনেকে জানবে, জানার পর আমার চ্যানেল ফলো করবে এবং আমার ইন্টারেস্ট বাড়বে, আর আমার ইন্টারেস্ট বাড়লে আমি আপনাদের শিখাচ্ছি, আরও ভালোভাবে শিখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।